জাপা এবার অন্তর্বর্তী সরকারের সাথে সংলাপের ডাক পায়নি। তাহলে কি লেখা আছে জাতীয় পার্টির ভাগ্যে? মূলত জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে, কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। তবে শেষ পর্যন্ত আদৌ শর্ত সাপেক্ষে হলেও জাপা সংলাপের ডাক পাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 5টি দল এবং গণতন্ত্র মঞ্চ সহ 3টি জোট। দুর্গাপূজার পর 19 অক্টোবর বাকি দলগুলোর সঙ্গে সংলাপ হবে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলীয় জোট এবং তাদের দোসরদের সংলাপে ডাকা হবে না। তবে জাপা চেয়ারম্যান জি এম কাদের মনে করছেন, তারা কোনো সময় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেনি, বরং সব সময় জনগণের দোসর হিসেবেই কাজ করেছে। আওয়ামী লীগকে সহযোগিতা তারা কখনোই করেনি। যতটুকু দৃশ্যমান সেটা গায়ের জোরে করানো হয়েছে। তার মতে, জাতীয় পার্টিকে বাঁচাতে তাদের বাধ্য হয়ে বিভিন্ন ভূমিকা নিতে হয়েছিল। যদিও আগস্টের শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপের সময় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জি এম কাদের সহ কয়েকজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। এবার সংলাপে দলটিকে নিয়ে ছাত্র নেতৃত্বের আপত্তির কারণে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দেখা যাক শেষ পর্যন্ত জাপার ভাগ্যে কি আছে।